বন্ধুরা, তোমরা কি কখনো মুড়ি ভাজা দেখেছো? যদি না দেখে থাকো তবে চলো আমার সাথে। গ্রামে আমরা কি করে মুড়ি ভাজি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, কেমন আছো সবাই? এটা আমার সেকেন্ড ভিডিও। চলো আমার সাথেই থাকো। মামি একটা গামলায় জল নিয়ে নিল, সাথে 2টো লঙ্কা আর 3 কোয়া রসুন আর অনেকটা পরিমাণ লবণ, যেন জলটা অনেক লবণাক্ত হয়। মুড়ি ভাজতে এই জলটার কাজ কি একটু পরেই দেখতে পারবে তোমরা। মাটির পাত্রটা মুড়ি চালতে লাগবে বলা যায়, কি করে সেটাও একটু পরেই দেখতে পাবে। এই যে নিচের মাটির পাত্রটায় বালিগুলো ঝরে পড়বে। শুকনো মাটির হাঁড়িতে ধুয়ে শুকিয়ে নেওয়া বালি দেওয়া হচ্ছে। এই বালিটা দিয়ে মুড়ি ভাজা হবে। মুড়ি ভাজার ভিডিও যদি আগে না দেখে থাকো তবে ভিডিওটা এনজয় করবে আশা করছি। নতুন কিছু দেখতে চলেছো তোমরা। মামি মাটির চুলায় আগুন ধরিয়ে দিল। এবার বালিটা ভালো করে গরম করার পালা। বালিটা কিন্তু একটু পর পরই নেড়ে দেখতে হচ্ছে কতটা গরম হয়েছে। এই যে এই চালটা দিয়ে মুড়ি ভাজা হবে। এই চালটা মোটা আর লালচে, যার কারণে এই চালটা দিয়ে মুড়িটা ভালো হয়। গরম খোলায় চালগুলো দিয়ে সাথে দেয়া হলো সেই গুলে রাখা লবণ জল। এবার চালটা অনেক ভালো করে ভাজতে হবে। লবণ জল দেওয়ার ফলে চালটা হয়ে যায় অনেক আঠালো, যার ফলে এইভাবে নাড়াতে অনেক কষ্ট হয়। মুড়ি খেতে যে নোনতা নোনতা লাগে এই লবণ জলের কারণেই। পাশে দেখো বালি গরম হচ্ছে। বালিটা গরম হয়ে গেছে। মামি দেখছে বালিটা কতটা গরম হয়েছে। বালিটা মনে হয় বেশি গরম হয়ে গেছে। বালিটা বেশি গরম হয়ে গেছে, তাই একটু ঠান্ডা করে নিচ্ছে। এবার সে ভেজে রাখা চাল গরম বালিতে দিয়ে হাঁড়িটা ভালোভাবে ঝাঁকিয়ে সাথে সাথেই ঢেলে দিতে হবে। এই মুড়ি ভাজার কাজ কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য কাজ, সবাই কিন্তু এই কাজ পারে না। দেখো ভাজা চাল থেকে গরম গরম ভাজা মুড়ি রেডি। মুড়ি থেকে এইভাবে ভালো করে বালিটা ঝেড়ে নেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর ধবধবে সাদা গরম গরম মুড়ি। এই যে এইখানে সব ভেজে রাখা মুড়িগুলো রাখা হয়েছে। সব মুড়ি কিন্তু এরকম সুন্দর সাদা হয়নি। কিছু কিছু মুড়ি একটু বেশি লালচে হয়ে গেছে, আবার কিছু কিছু এরকম পুড়ে গেছে। মুড়ির সেই বালুটা এইভাবে ঢেলে দেওয়া হলো, যেন কোনো মুড়ি বালির সাথে না থাকে। পাশেই আরেক খোলা চাল ভাজা হচ্ছে। মুড়ি ভাজার চালগুলো ভাজতে ভাজতে এমন লাল কালচে হয়ে যায়। এবার চাল ভাজছে আমার ছোট মাসি। চালগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হয়। আরেক খোলা মুড়ি রেডি। এক মামি আবার চাল ভাজছে, আরেক মামি বালিটা ঢেলে দিল গরম হতে। দেখো ভাজা চালটা কি লাল আর কালচে। এইদিকে বালিটাও গরম হয়ে গেছে। আমাদের বাড়িতে মুড়ি ভাজা দেখতে বা বলতে পারো গরম গরম মুড়ি ভাজা খেতে প্রতিবেশী অনেকেই এসেছিল। মুড়ি ভাজাটা অনেক সময় আর ঝামেলার কাজ। আর মুড়ি কিন্তু একা ভাজা যায় না। মুড়ি ভাজতে অন্ততপক্ষে 2 জন লাগে। 3 জন হলে ভালো হয়, 4 জন হলে আরও ভালো হয়। বালিটা বেশি গরম হয়ে গেছিল, তাই মামি সাথে ঠান্ডা বালি মিশিয়ে বালিটা ঠান্ডা করে। এবার গরম বালিতে ভেজে রাখা গরম চালগুলো দিয়ে দিল, আর এবার ঝাঁকিয়ে মুড়ি করার পালা। সাথে সাথেই যদি গরম বালি থেকে মুড়িটা আলাদা না করা হয় তাহলে মুড়িগুলো সব পুড়ে যাবে। মুড়ি ভাজার কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আমি উপভোগ করছিলাম। আফসোস তোমরা এটা উপভোগ করতে পারলে না। দেখো সবাই মিলে গল্প করছে, আর মামি আরেক খোলা চাল ভাজছে মুড়ির জন্য। দোকানে কেনা মুড়ির থেকে কিন্তু বাড়িতে ভাজা এই মুড়ির স্বাদ অনেক অনেক গুণ বেশি। আর গরম গরম ভাজা মুড়ির স্বাদের তো তুলনাই হয় না। তাই কষ্ট আর সময় সাপেক্ষ ব্যাপার হলেও বছরে একবার আমার মামাসিরা বাড়িতে মুড়ি ভাজে। 5-6 কেজি মুড়ি ভাজতে 3 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু অল্প অল্প করে মুড়ি ভাজা হয়,
তাই এতটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সব মুড়ি কিন্তু ধবধবে সাদা হয় না, অনেক মুড়ি পুড়েও যায়। এই ভিডিওটা কিন্তু আজ থেকে ৩-৪ মাস আগে করা ভিডিও। তখন ছিল প্রচণ্ড গরম। সেই গরমেই আমার মা মাসিরা মিলে এই মুড়ি ভাজার প্ল্যান করে। তো বন্ধুরা, কেমন লাগলো অন্যরকম এই মুড়ি ভাজার ভিডিওটা? এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা এতদূর দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।